গাইস ওয়েলকাম টু ফিজিক্স প্রোতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের আমি ভেক্টরের সেট 1 বলছি এমসিকিউ এর 1 থেকে 20 করাবো। ভেক্টরের সেট 1 এর সমস্ত অঙ্ক করানো আছে, দেখে নাও। দেখা হয়ে গেলে তোমরা এমসিকিউগুলো করো, আর আগে থিওরি করো। থিওরি দু রকমেরই আছে, এনসিআরটিও আছে, নর্মাল থিওরি আছে। থিওরিটা দেখে নাও। আর তাছাড়াও তুমি যদি বাড়িতে পড়ে থাকো থিওরি, ভালো করে পড়ে নাও, পড়ে নিয়ে এমসিকিউগুলো করো, নাহলে কিন্তু খুব অসুবিধা হবে। তো এমসিকিউ করার জন্য যেগুলো একটু কনসেপ্ট বলে রাখি, যে মনে করো দুটো ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর আছে, এতে যদি প্লাস করতে হয় এবং তার যদি লব্ধি অ্যান্সার সি ভেক্টর মানে আর ভেক্টর হয়, তাহলে আর ইকুয়াল টু কিন্তু মানে মড অফ আর ভেক্টর ইকুয়াল টু হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, যেখানে এ আর বি হলো এ ভেক্টর আর বি ভেক্টরের মান, আলফা হলো তাদের মাঝখানের অ্যাঙ্গেল। আচ্ছা, ইন কেস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু যদি আর হয়, দুটো ভেক্টর যদি অন্তর্ফল আর হয়, তাহলে ইন দিস কেস আর ভেক্টর ইকুয়াল টু হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা, বিকজ এখানে cos অফ 180 মাইনাস আলফা ইউজ করা হয়, সেই 180 মাইনাস আলফাটাই মাইনাস cos আলফা হয়ে যায়। এগুলো ইউজ করতে হতে পারে। তারপরে উপাংশে বিভাজন করতে হতে পারে, যে মনে করো একটা ভেক্টর এটা আর, এটা মনে করো লম্ব উপাংশে বিভাজন দিল, এদিকে মনে করো অ্যাঙ্গেল আলফা দিল, তাহলে এই উপাংশটা হবে আর cos আলফা, এদিকটা হবে আর সাইন আলফা। মানে যেদিকে উপাংশ মানে অ্যাঙ্গেল দেওয়া থাকে সেদিকে cos হয়, যেদিকে অ্যাঙ্গেল দেওয়া থাকে না সেদিকে সাইন হয়। এবার উপাংশ বিভাজন করতে হতে পারে। তারপরে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট এ ভেক্টর ডট বি ভেক্টর যদি হয়, তাহলে অ্যান্সার হবে এ বি cos থিটা। ঠিক আছে, এ ক্রস বি যদি হয়, তাহলে অ্যান্সার হবে এ বি সাইন থিটা এন ক্যাপ। অর্থাৎ এখানে এ ডট বি যদি করি তাহলে তারা এ বি কস থিটা হবে, কিন্তু এ ক্রস বি করলে কিন্তু এ বি সাইন থিটা এন ক্যাপ হবে। অর্থাৎ এ ক্রস বি এর ডিরেকশন হলো এই দুটো ভেক্টরের সাথে লম্ব, মানে দুটো ভেক্টর যেটা দেওয়া আছে তাদের সাথে লম্ব ভেক্টর যদি দেখতে হয়, তার অ্যান্সার হয় এ ক্রস বি। আর এ ক্রস বি বের করার টেকনিক হলো তোমার করা, মানে এই ডিটারমিনেন্ট প্রসেসে করা, আশা করি অনেকে জানে। আচ্ছা, আর এ ডট বি বের করার সময় যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপগুলো আসবে, তারপর কি আই ক্যাপ ডট আই ক্যাপ করলে হবে 1, জে ক্যাপ ডট জে ক্যাপ করলে হবে 1, কে ক্যাপ ডট কে ক্যাপ করলে হবে 1। কেন? কারণ আই মানে কি 1 cos 0 1 হয়, বাট আই ক্যাপ ডট জে ক্যাপ বা আই ক্যাপ ডট কে ক্যাপ বা জে ক্যাপ ডট কে ক্যাপ, মানে এইগুলো করতে গেলে কিন্তু সব 0 হবে। ঠিক আছে, মানে অড যদি ডট করি তাহলে কিন্তু 0 হবে। আর ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ডিটারমিনেন্ট প্রসেসটা ইউজ করবো। ঠিক আছে, এমনি আই ক্রস জে করলে কে হয়, যে ওটাও একটা প্রসেসটা শিখে রাখো। আই জে অ্যান্ড কে এই তিনটা ভেক্টর যদি ক্রস করি, তাহলে আই আর জে ক্রস করলে কে হয়, কে আই ক্রস করলে জে হয়, উল্টো ক্রস করলে মাইনাস হয়, মানে জে আই ক্রস করলে মাইনাস কে হবে। তো যাই হোক, এগুলো ছোটোখাটো থিওরি একটু বলে দিলাম, তোমরা পুরোটা থিওরি পড়ে ক্লাসটা দেখো, নইলে কিন্তু এমসিকিউগুলো বুঝতে পারবে না। ঠিক আছে, আমরা সরাসরি এমসিকিউ ঢুকবো। ঠিক আছে, একটু লুকস চেঞ্জ হবে। গাইস, শুরু হচ্ছে আজকের এমসিকিউ 1। আশা করি থিওরিটা তুমি ভালো করে জানো, আর যেগুলো ফর্মুলা বললাম সেগুলো আশা করি তুমি জানো বা ভালো করে একটু বুঝে নিলে। অবশ্যই এমসিকিউ করার আগে থিওরিটা তো ভালো করে শিখতে হবে, তার জন্য ডেসক্রিপশন লিঙ্ক দেখো এবং করো, তোমার ভেক্টরটা ভালো করে শেখো, দিয়ে প্রবলেমগুলো করো, তো কী হবে ম্যাক্সিমামটা নিজেই সলভ করতে পারবে। তো যাই হোক, তবুও আমি করে দিচ্ছি। প্রথম এমসিকিউটা কী বলছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। সম্পর্কটি কি শর্তে সঠিক? এ 0, এ ভেক্টর 0, বি ভেক্টর 0, নাকি এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর, নাকি এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর? ইন দ্য কেস অফ ভেক্টর, এ ভেক্টর যদি রাইট সাইডে হয়, তাহলে মাইনাস এ ভেক্টর কিন্তু লেফট সাইডে হবে। মাইনাস চিহ্ন ইন দ্য ভেক্টর ইজ নট সেম। ঠিক আছে, মাইনাস কিন্তু বোঝায় তার ডিরেকশন অপোজিট। ভেক্টরে কিন্তু ডিরেকশন ম্যাটার্স, সেই জন্য ভেক্টরে কিন্তু সব কিছু ফট করে সিদ্ধান্ত নিলে হবে না, তোমাকে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, যেমন এখানে বলছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা হবে কি না, কী শর্ত হতে পারে? যদি মনে করে এর মান 0 নিই, তাহলে কী হবে? এর মান যদি 0 নিই, তাহলে এটা 0, তাহলে 0 প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0 মাইনাস বি ভেক্টর। দ্য অ্যান্সার ইজ বি ভেক্টর is equal to minus b vector, which is wrong. b vector equal to minus b vector হতে পারে না, কারণ b vector যদি রাইট সাইড বোঝায় তাহলে মাইনাস b vector লেফট সাইড বোঝাবে, সো এটা হবে না। সো অপশন বি, b vector equal to 0, a vector plus 0 equal to a vector minus 0 minus
minus 0, that implies a vector equal to a vector. So this is right. So option B is the right answer. Option B কিন্তু right answer হবে, কারণ এটা সম্ভব। a equal to b যদি একটু চেক করি, লেটেস্ট চেক, a আর b যদি সমান হয় তাহলে 2a ভেক্টর হবে, আর এটা 0 হয়ে যাবে। বাদ a ভেক্টর যদি মাইনাস b ভেক্টর হয় তাহলে a ভেক্টর মাইনাস b হলে মাইনাস b মাইনাস 2b, আর এদিকে মাইনাস b প্লাস b শূন্য, এদিকে মাইনাস b মাইনাস 2b। সো হচ্ছে না, একমাত্র অপশন বি হবে। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 2 নম্বর, দুটি ভেক্টরের প্রতিটির মান p, এদের লব্ধির মানও p, ভেক্টর দুটির মধ্যে পারস্পরিক কোণ কত? দেখো আমরা জানি দুটো ভেক্টর যদি a হয়, দুটো ভেক্টরের মান যদি a অ্যান্ড b হয়, আর যদি তার রেজাল্ট r হয়, তাহলে r ইকুয়াল টু রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা কিন্তু দুটো ভেক্টরের মান, হ্যাঁ, 2ab cos আলফা, যেখানে আলফা হলো a ভেক্টর আর b ভেক্টরের মাঝে কোণ। তাহলে এখানে কি বলছে, দুটো ভেক্টরের প্রতিটির মান p, আবার লব্ধিটাও p, সো r এর মানও p, আবার দুটো ভেক্টরের মানও p, তো p ইকুয়াল টু রুট ওভার p স্কোয়ার প্লাস 2 ইন্টু p cos অফ আলফা। এখান থেকে আমাকে বের করতে হবে যে ভেক্টর দুটির মাঝের কোণ কত, করে ফেলি। তাহলে এখান থেকে যদি p স্কোয়ার করি তাহলে এটা হোস করে গেল, এদিকে যোগ করলে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos আলফা, এখান থেকে 2p স্কোয়ার কমন নিতে গেলে 1 প্লাস cos আলফা, p স্কোয়ার কেটে গেল, দ্যাট ইমপ্লাইজ 1 প্লাস cos আলফা ইকুয়াল টু হাফ, দ্যাট ইমপ্লাইজ cos আলফা ইকুয়াল টু মাইনাস হাফ, দ্যাট ইজ ইকুয়াল টু cos অফ 120 ডিগ্রি। এটা একটা ত্রিকোণমিতির অঙ্ক যে মাইনাস হাফ কসের কার ভ্যালু হয় cos অফ 120, অথবা তুমি cos ইনভার্স করেও করতে পারো ক্যালকুলেটর টিপে, অথবা তোমার কয়েকটা ইনফরমেশনগুলো জানতে লাগবে। হাফ যেমন cos অফ 60 ডিগ্রি ভ্যালু হয়, আর তেমনি মাইনাস হাফ হয় cos অফ 120। সো এখান থেকে বলতে পারি আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কি বলছে, দুটি সমমানের বল, আবার দুটো সমান বল একটি কণার উপর একযোগ ক্রিয়াশীল, মানে দুটো ভেক্টর যাদের মান সমান, বল তো ভেক্টর রাশি, বল দুটির লব্ধি তাদের প্রত্যেকের মানে সমান, মানে আবার তাদের লব্ধিও সেম, মানে আগের অঙ্কটাই। তাহলে বল দুটির মধ্যবর্তী কোণ কত, মানে প্রথম বল যদি p হয়, দ্বিতীয় বল যদি p হয়, আর লব্ধি যদি p হয়, তাহলে p ইকুয়াল টু কি, সেম অঙ্ক, ওটাই অঙ্ক। শুধু এখানে অঙ্কের অপশানে বলেছে মধ্যবর্তী কোণ হবে সূক্ষ্মকোণ, স্থূলকোণ, এক সমকোণ না যে কোনো কোণ। তবে এক্ষেত্রে সূক্ষ্মকোণ হবে না, বিকজ অ্যান্সার 120 হয়। স্থূলকোণ হবে, বিকজ স্থূলকোণ ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি। সমকোণ হবে না, এটা হবে না, কারণ সমকোণ মানে পার্টিকুলার 90 ডিগ্রি। যে কোনো কোণ, এটাও তো হতে পারে, যে কোনো কোণই তো হতে পারে, 120 কি যে কোনো কোণ নয়? তো যেহেতু অপশানটা মানে যে কোনো কোণ কথাটা মানে মানায় না, ঠিক আছে, এখানে অপশানটা পাল্টাতে হতো। যাই হোক, এটা কিন্তু অপশান হওয়া উচিত আমার মতে, কিন্তু যেহেতু পার্টিকুলার স্থূলকোণটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, যে 120 ডিগ্রি ইজ গ্রেটার দেন 90, সো স্থূলকোণটাই তোমাদের রাইট অ্যান্সার হবে। ওকে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, স্থূলকোণ। নিচের রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? এটা তো তোমার একদম ইনফরমেটিভ প্রশ্ন। উষ্ণতা হবে না, ঘাত মানে বল, ফোর্স, সো ঘাতই হবে তোমার ভেক্টর রাশি, প্রথমেই পেয়ে গেলাম, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। মহাকর্ষ বিভব মানে কার্য, একটা একক ভরের বস্তুকে অসীম থেকে ফিল্ডের মধ্যে আনতে কার্য তো স্কেলার রাশি, সো হবে না। ক্ষমতা তো কার্য বাই টাইম, তো মানে দুটো স্কেলার রাশি ভাগফল, সো স্কেলার রাশি হবে না, সো অ্যান্সার ইজ ঘাত। তো এই হলো আমাদের 1 2 3 4। চলো নেক্সট 5 6 7 8 5 কি বলছে দেখো, 5 বলছে এফ মানের দুটা বল পরস্পরের সাথে সমকোণে ক্রিয়াশীল, তাহলে মোট বলের মান কি হবে, মানে এই দুটো বলের লব্ধি কত হবে, এফ নাকি 2f, নাকি এফ আর 2f এর মাঝখানে, নাকি 2f এর থেকে বেশি। বলতে চাইছে এফ মানের দুটা বল পরস্পরের সাথে সমকোণে ক্রিয়াশীল, তাহলে মোট বল মানে লব্ধি যদি আর হয়, তাহলে আর ইকুয়াল টু কি হয় ভাই, রুট ওভার এফ স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস বিটাও তো এফ, দুটাই বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ ইন্টু কস অফ কত, কস অফ, এবার এফ মানে দুটি বল পরস্পর সমকোণে ক্রিয়াশীল, তাহলে কস অফ 90 ইকুয়াল টু কত হবে, রুট ওভার এফ স্কোয়ার 2f স্কোয়ার, আর এদিকে 2f স্কোয়ার কস 90, তাহলে 2f স্কোয়ার প্লাস 2f স্কোয়ার কস 90 কত হয়, কস 90 হয় সাইন 91 কস 90 0, তার মানে রুট ওভার 2f স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু রুট 2f। এবার রুট 2 এর মান কত, রুট 2 এর মান অবশ্যই 1 এর থেকে বেশি, ঠিক আছে।
√2 এর মান যেহেতু 1 এর থেকে বেশি, দ্যাটস মিন রেজাল্টের মান f এর থেকে বেশি, f এর থেকে বেশি, বাট √2 এর মান 2 এর থেকে কম, তারপরে √2f টা 2f এর থেকে কম। সো অপশন সি হবে রাইট অ্যান্সার। সো কোন অ্যান্সারটা রাইট হবে? অপশন সি, f ও 2f এর মধ্যে। কি করে বুঝলে? কারণ r এর মান হলো √2f, √2 এর মানটাকে দেখতে হবে। √2 এর মান মধ্যে 1 পয়েন্ট সামথিং হয়, যেটা 2 এর থেকে কম আর 1 এর থেকে বেশি, তার মানে f এর থেকে বেশি 2f এর থেকে কম। ঠিক আছে, f না 2f না, বা 2f এর থেকে বেশি না। 6 নম্বর, যদি দুটো ভেক্টর a ও b একে অপরের সাথে 60 ডিগ্রি কোণ করে থাকে, তবে mod of a plus b greater than 1, mod of a plus b less than 1, mod of a minus b greater than 1, নাকি mod of a minus b less than 1। দেখো এবার a আর b এর মাঝখানে কোণ কত? 60 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা mod of a plus b টা যদি বের করি, তার মানে তোমার a আর b ভেক্টরের লব্ধির মান। তো লব্ধির মান কত হবে? √ a এর মান a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos of 60 ডিগ্রি। ওকে, এবার cos 60 কত হয়? cos 60 হয় হাফ, তাহলে √ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab, সরি ভেঙে করি, 2ab ইন্টু হাফ দ্যাট ইজ ইকুয়াল টু √ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab। আচ্ছা, এবার আমরা mod of a minus b টা করি। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু a আর b এগুলোর মাথায় কিন্তু ভেক্টর আছে। হ্যাঁ, মড দেওয়া মানে কি? এখানে a b সব কিন্তু ভেক্টর। হ্যাঁ, এখানে কিন্তু ভেতরে ভেক্টর আছে। মড দেওয়া মানে রেজাল্ট বের করে তার মান বের করা। ঠিক আছে, মানে মডটা দিয়ে দেওয়া মানে a প্লাস b এর মান বের করা, মানে রেজাল্ট ভেক্টরের মান লব্ধিটাই বের করা, লব্ধির মানটাই বের করা। সো mod of a minus b ইকুয়াল √ একইভাবে হবে, শুধু এখানে প্লাসের জায়গায় মাইনাস। সো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab। ঠিক আছে, কেমন করে হয়? কারণ a minus b এর ফর্মুলা হলো √ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos 180 minus 60 বা √ minus 2ab cos 60। ঠিক আছে, তাহলে হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে প্লাস 2a মানে প্লাসের জায়গায় মাইনাস ab। এবার দেখো, এবার কি করে বুঝবো ভাই যে a প্লাস b গ্রেটার দেন 1 না লেস দেন 1? এটা কিন্তু অঙ্কটা একদমই ইনকমপ্লিট একটা অঙ্ক, অঙ্কটা একদম ঠিক না, ভুল অঙ্ক। ঠিক আছে, এ আর বি যার কোনো মান তোমাকে দেওয়া নেই, কি করে তুমি বুঝবে ভাই যে a প্লাস বি? এই যখন সাপোজ a আর b এর তুমি কিছু মান ধরো, মনে করে a এর মান ধরলাম 1, b এর মান 2, তাহলে এখানে যদি 1 ধরি, তাহলে 1 প্লাস 4 5 প্লাস 1 আর 2 এর 2 কে 2, 5 আর 2 7, মানে গ্রেটার দেন 1। আচ্ছা, a মাইনাস বি দেখো, এখানে 1 এখানে 2, 1 আর এখানে 2 4, 1 1 4 4 1 5, 5 মাইনাস 1 ইন্টু 2 5 থেকে 2 গেলে 3, √3। তো এটা তো গ্রেটার দেন 1 হচ্ছে। তার মানে যদি কোয়েশ্চেনটা এটাই থাকে, তাহলে কিন্তু অপশন এও ঠিক বলছে, অপশন সিও ঠিক বলছে, মানে mod of a প্লাস বিটাও গ্রেটার দেন 1, mod of a মাইনাস বিও গ্রেটার দেন 1। বি আর ডিটা হবে না, লেস দেন 1 হচ্ছে না, কিন্তু গ্রেটার দেন 1 তো হতেই পারে যে কোনো মান ধরে নিলে। তবে এই কোয়েশ্চেনটা যদি কমপ্লিট করতে হয় ঠিকঠাক, যে ভুলটা রয়েছে সেই ভুলটা হলো যদি দুটি একক ভেক্টর, কি ভেক্টর ভাই? একক ভেক্টর, কথাটা অ্যাড করে নাও। যদি দুটি একক ভেক্টর a ও b একে অপরের সাথে 60 ডিগ্রি কোণ করে থাকে, তবে কোনটা ঠিক হবে? এবার যদি একক ভেক্টর হয় মানে এটা 1, সব 1, তাহলে 1 প্লাস 1 2, আর 1 ইন্টু 1 1 3, তাহলে √3 এটা। আর এটা করতে গেলে 1 প্লাস 1 2 মাইনাস 1 ইন্টু 1 1, তাহলে 2 মাইনাস 1 করলে 1, তাহলে √1 করলে 1, তাহলে a মাইনাস বিটা কিন্তু ইকুয়াল টু 1 হচ্ছে। ইকুয়াল টু 1, গ্রেটার দেন 1 তো নয়, মানে এটা একক ভেক্টর হলে, এটা যদি একক ভেক্টর হয় তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে √3, আর a মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। সো ইট ইজ গ্রেটার দেন 1, বাট ইট ইজ ইকুয়াল টু 1, নট গ্রেটার দেন 1। সো ইন দিস কেস যদি একক ভেক্টর বলে দেওয়া হয়, তাহলেই একমাত্র বলতে পারি অপশন এ ইজ রাইট অ্যান্সার। তো তোমাদের বই অপশন এ যে দেওয়া আছে রাইট অ্যান্সার, তার পরিপ্রেক্ষিতে কিন্তু কোয়েশ্চেনটাকে একটু কারেকশন করে নেবে, যেখানে এ আর বি কিন্তু একক ভেক্টর হিসেবে যদি ট্রিট করি তাহলেই এটা হবে। তাহলে কোয়েশ্চেনটা কিন্তু এখানে একক ভেক্টর উল্লেখ করতে হবে, আদারওয়াইজ এ আর বি এর বিভিন্ন মানের জন্য প্রত্যেকটাই স্যাটিসফাই করতে পারে। কখনো এর মানে বি এর মান এমন নিলাম যে এখানে এটা হবে না, a প্লাস বি লেস দেন 1 হবে না, বাট a মাইনাস বি লেস দেন 1ও হতে পারে যদি ভগ্নাংশে নেওয়া যায় বা কিছু এক্সেট্রা এক্সেট্রা। তো পার্টিকুলার যদি উল্লেখ করে দেওয়া হয় এ আর বি একক ভেক্টর, তাহলেই একমাত্র এ অপশনটা রাইট হবে। চলো নেক্সট, এরকম কিছু প্রশ্ন কিন্তু ভুল আছে, হ্যাঁ একটু লক্ষ্য করবে, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ চলো 7 নম্বর কি বলছে? চিত্রে আর ভেক্টর হলো এ ভেক্টর আর বি ভেক্টর দুটি লব্ধি। ওকে, ভালো কথা। আবার আর এর মান b/√2, মানে বি এর মানের সাথে √2,
তাহলে থিটার মান কত। আচ্ছা এক্ষেত্রে আমরা মানে সিম্পলি যাব, দেখো যদি এটা বি ভেক্টর হয় তাহলে হোয়াট ইজ বি ভেক্টরের মান, বি ভেক্টরের মান বি, হোয়াট ইজ আর ভেক্টরের মান, আর ভেক্টরের মান আর, অ্যান্ড হোয়াট ইজ এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান এ। ওকে, এই তিনটা হবে। এবার তিনটার মান তিনটা হলো। এবার যদি আমি ছবি দেখি, ছবি যেহেতু এখানে দিয়ে দেওয়া হয়েছে, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর সব মানে পরপর গৃহীত, তার আর তার লব্ধি বোঝা যাচ্ছে। এবার এখানে দেওয়া আছে লব্ধিটা এর সাথে 90 ডিগ্রি কোণ করে আছে এবং থিটা দিয়েছে। তাহলে আমরা যদি এই যে মানে ফর্মুলাটা যেটা দেওয়া আছে একটা ইকুয়েশন, সেখান থেকে যদি এগাই যে আর ইকুয়াল টু দেওয়া আছে বি বাই √2, এখান থেকে তুমি ইমপ্লাইজ করে যদি আর বাই বি করো তাহলে ইকুয়াল টু হবে কি 1/√2। এবার আর বাই বি অ্যাকর্ডিং টু ফটো বা অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম কী হবে বলো, আর মানে এটা আর বি মানে এটা, লম্ব বাই অতিভুজ ইন দ্য রেসপেক্ট টু অফ থিটা। তো লম্ব বাই অতিভুজ কী হয়, সাইন থিটা, এটাকে আমি সাইন থিটা বলতে পারি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1/√2, আর 1/√2 মানে সাইন অফ কত 45 ডিগ্রি। সো এখান থেকে থিটা ইকুয়াল টু ইজিলি বেরিয়ে গেল 45 ডিগ্রি। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে এই অঙ্কটা কিন্তু খুব ইজিলি সলভ হয়ে গেল। ঠিক আছে, জাস্ট মানে যে ফর্মুলাটা মানে ইকুয়েশনটা দেওয়া আছে ওখান থেকে গেলেই থিটার মানটা বেরিয়ে গেল, তোমাকে রেজাল্ট বের করার খাটনি করতে হলো না। তারপরে কি বলছে 8 নম্বর, a ডট বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার বি স্কোয়ার, এই শর্তটি প্রযোজ্য হবে, মানে কখন এটা হবে এই অপশানগুলোর মধ্যে আমরা করেই দেখি আগে। a ডট বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার বি স্কোয়ার, তাই তো? দ্যাটস মিন a ডট বি মানে কি এ বি কস থিটা, এটা তো জানো, তার হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার বি স্কোয়ার। দ্যাটস মিন a স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু a স্কোয়ার বি স্কোয়ার। এখান থেকে এটা কেটে গেল। দ্যাটস মিন কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, দ্যাটস মিন কস থিটা ইকুয়াল টু 1 ইকুয়াল টু কস অফ 0 ডিগ্রি। ওকে, কস 0 মান 1 হয়, দ্যাটস মিন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। থিটা 0 ডিগ্রি হওয়ার মানে, আচ্ছা 1 কসের মান কিসে হয়, কসের মানে তোমার 0তেও হয়, আর কস, আর হ্যাঁ তুমি এটা নিতে পারো যেহেতু কস স্কোয়ার থিটা বলেছে, কস স্কোয়ার থিটা মানে কস থিটা ইকুয়াল টু হলো +-1, হ্যাঁ, কারণ যেহেতু রুট করবো তো যদি +1 মান নিই তাহলে কস 0তে হয়, আর -1 যদি মান নিই, কস থিটার যদি মান আমরা -1 হিসাবে নিই তাহলে সেটা হবে কস অফ 180 ডিগ্রি। সো থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি অলসো। সো থিটা মেবি 0 ডিগ্রি, মেবি 180 ডিগ্রি, যেটা হচ্ছে অপশন এর সাথে, মানে এ আর বি সমান্তরাল হবে। এ আর বি কী হবে, সমান্তরাল। এ আর বি সমান্তরাল হওয়া মানে কি, তাদের মাঝখানে এখন 0 হতে পারে বা 180 হতে পারে। ওকে, সো এই হয়ে গেল আমাদের 5, 6, 7, 8। চলো নেক্সট 9, 10, 11। 9 কি বলছে, যদি এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর আর মড অফ এ ভেক্টর ইকুয়াল টু 5, মড অফ বি ভেক্টর ইকুয়াল টু 4 আর মড অফ সি ভেক্টর ইকুয়াল টু 3 হয়, তাহলে এ ভেক্টর ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে। আচ্ছা দেখো ভাই, এখানে কিন্তু এ আর সি এর মাঝখানে কোণ জানতে চেয়েছে, ঠিক আছে? তো লেট ধরি এ ও সি এর মাঝে কোণ আলফা। ওকে, এবার দেখো দেওয়া আছে এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তাহলে এখান থেকে বলতে পারি আমি সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, সরি কোনটা, এ আর সি, হ্যাঁ না এ আর সি এর মাঝে কোণ এ আর সি, তাহলে বি ভেক্টর ইকুয়াল টু বলতে পারি এ ভেক্টর মাইনাস সি ভেক্টর। তাহলে এখান থেকে কি বুঝলাম যে বি ভেক্টর ইকুয়াল টু এ মাইনাস সি, তাহলে বি এর মড হলে মড অফ বি, অর্থাৎ মড অফ বি যদি বের করি তাহলে হবে √a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac কস আলফা। দেখা যায় বুঝলে কিনা, দেখো যদি একটা ভেক্টর আর ইকুয়াল টু আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর হয়, তাহলে আমরা জানি আর ইকুয়াল টু √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। আর আর ভেক্টর ইকুয়াল টু যদি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হয় তবে আর ইকুয়াল টু √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস আলফা। ওকে, এবার এখানে প্রত্যেকের মান দেওয়া আছে। এবার আলফাটা চেয়েছে কার, এ আর সি এর মাঝখানে। এবার এ ভেক্টর ইকুয়াল টু প্লাস সি ভেক্টর দেওয়া আছে, তো সেখান থেকে আমরা
মানে এ আর সি ব্যাপারটা বের করলাম, তাহলে সেই জন্য বি ভেক্টর ইকুয়াল টু এ মাইনাস সি বের করলাম। তাহলে বি ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac cos আলফা। তাহলে এখান থেকে যে আলফার মানটা বেরোবে সেটাই কিন্তু হবে তোমার এ আর সি এর মাঝখানে কোণ। ঠিক আছে, সো এখান থেকে আমরা নেক্সট কী করি, নেক্সট এখান থেকে মানগুলো বসাই। মড অফ বি, মড অফ বি কত, মড অফ বি হলো তোমার 4, তাহলে 4 ইজ ইকুয়াল টু রুট ওভার এখানে মড অফ এ, মানে এ মানে কিন্তু মড অফ এ, হ্যাঁ 5, তাহলে 5 স্কোয়ার প্লাস সি কত, সি কত, সি কত, সি কত 3, 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু কস আলফা। তো এখান থেকে যদি আমরা এখানে করি দ্যাট ইমপ্লাইজ 4 4 16 ইকুয়াল টু 25 প্লাস 9, 25 প্লাস 9 25 প্লাস 9 34, 34 25 প্লাস 34 মাইনাস 3 5 15 30 cos আলফা, দ্যাট ইজ cos আলফা ইকুয়াল টু এদিন গেলাম 34 থেকে 16 বাদ, 34 থেকে 16 বাদ 18 আর 30 cos আলফা মানে 30, 18/30, তার 9 দিয়ে 3 দিয়ে 3 6 18, 3 10 30, 2 দিয়ে 3 2 6, 5 2 10, 3/5, অর্থাৎ আলফা ইকুয়াল টু cos ইনভার্স 3/5, অপশন cos ইনভার্স 3/5, অপশন এ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ ভেক্টরটি নির্দেশতন্ত্র, নির্দেশতন্ত্র মানে এক্স ওয়াই জেড, নির্দেশতন্ত্র মানে এক্স ওয়াই অ্যান্ড জেড এর সাথে যদি যে কোণ করে, এটা তো ডিরেকশন কোসাইন আশা করি জানো সবাই। ইফ ইট ইজ আর দেন ইফ ইজ এটা আলফা, ঠিক আছে, তারপরে এটা বিটা অ্যান্ড এটা গামা। এটা বের করার টেকনিক কি, এটা হলো আলফা, এটা বিটা, এটা গামা। এটা বের করার টেকনিক কি, এটা হলো আর ভেক্টর, ঠিক আছে। এবার এখান থেকে ড্রপ নেবো, তাহলে এক্সে বেরোবে, এখান থেকে ড্রপ নিলে ওয়াই বেরোবে, এখান থেকে ড্রপ নিলে জেডে বেরোবে। এটা আশা করি থিওরিতে পড়েছো যে এখান থেকে এই ড্রপটা বোঝা মুশকিল। এই ড্রপটা কোন ড্রপটা, যেটা এইটা এই গা বে এই যে ড্রপটা যেটা ওয়াই অক্ষে নিচ্ছি সেটা একটু বোঝা মুশকিল আছে, এটা একটু ভিজুয়ালাইজ করতে হবে। আর ফর্মুলা হিসাবে যদি জানো তাহলে কী হলো, দেখো এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে, তাহলে এটা হলো আর মড অফ, এটা আর ভেক্টর, তাহলে মড অফ আর, আর এই পার্টটা হলো এক্স ভেক্টর মানে মড অফ এক্স। তাহলে আর ভেক্টরকে এক্স ভেক্টরকে যদি আর দিয়ে ভাগ করি তাহলে কী বেরোবে, এক্স বাই আর মানে কস আলফা। তাহলে এখান থেকে কস আলফা বেরিয়ে যাবে, সেম অ্যাজ কস বিটা, সেম অ্যাজ কস গামা। তাহলে এখানে আমাদের কস দিয়ে বের করতে হয়, ট্যান দিয়ে বের করতে হয় না অ্যাঙ্গেলগুলো। তাহলে কস অফ আলফা যদি বের করো, কস আলফা ইকুয়াল টু হয় হলো এক্স বাই আর, কস অফ বিটা যদি বের করো তাহলে সেটা হয় ওয়াই বাই আর, আর কস অফ গামা যদি বের করো সেটা হয় জেড বাই আর। তো এখানে এক্স কত, এক্স হলো তোমার এই আই ক্যাপের সহগ 3, আর আর কত, আরটা বের করতে হয়। আর হলো মড অফ আর হলো রুট ওভার এক্স এর আই ক্যাপের সহগ, জে ক্যাপের সহগ আর কে ক্যাপের সহগের স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার প্লাস 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 6 স্কোয়ার প্লাস 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 2 স্কোয়ার। তাহলে 3 থেকে 9, 6 6 36, 2 2 4, 36 4 40, 40 9 49, 7। তাহলে 3/7। তাহলে এখান থেকে আলফা ইকুয়াল টু কস ইনভার্স 3/7। এখানে ওয়াই কত, ওয়াই হলো 6, 6/7। বিটা ইকুয়াল টু কস ইনভার্স 6/7। গামা জেড কত, জেড 2/7। গামা ইকুয়াল টু কস ইনভার্স 2/7। সো অপশন কোনটা হলো 3/7, 6/7, 2/7, 3/7, 6/7, 2/7, মানে অপশন এ। আবার অপশন এ রাইট অ্যান্সার। 11 a1 a2 দুটো অরৈখিক একক ভেক্টর, মানে দুটো একই দিকে কাজ করছে না কিন্তু একক ভেক্টর। আর a1 প্লাস a2 হলে মড যদি √3 হয় তাহলে a1 মাইনাস a2 ডট 2a1 প্লাস a2 এর কত মান হবে। আচ্ছা, যেটা বের করতে দিচ্ছি সেটা হলো a1 প্লাস a2 a1 মাইনাস a2 ডট 2a1 প্লাস a2। আচ্ছা, এগুলা কিন্তু একক ভেক্টর। হ্যাঁ, ভেক্টর অনেক সময় মানে অঙ্কের মধ্যে ভেক্টরের চিহ্নটা দিচ্ছে না, হ্যাঁ, কিন্তু মনে রাখবে এগুলো প্রত্যেকের মাথায় কিন্তু ভেক্টর ক্যাপ আছে, তুমি ক্যাপ দিয়ে করতে পারো না করতে পারো। তাহলে এখানে কী হবে, যদি গুণ করি তাহলে এটা হবে 2a1 ডট a1, এটা করলাম। তারপরে এটা করলে প্লাস a1 ডট a2, ওকে। এবার এটা করলে মাইনাস 2
a2 ডট a1, দেখো এখানে তো আগে পরে করতে পারবো না, ভেক্টর যেহেতু আগে a2 তারপরে a1, সংখ্যাটাকে আগে নিতেই পারো স্কেলারটাকে, আর তারপরটা মাইনাস a2 ডট a2। আচ্ছা a1 ডট a1 মানে কি হয়, a1 আর a1 দুটো সেম জিনিস, তাহলে একই দিয়ে কাজ করে, তাহলে এটা হবে একই a1 স্কোয়ার। আচ্ছা এবার a1 এর এটা কিন্তু একক ভেক্টর, মানে a1 এর মড হলো যদি নিই তাহলে কিন্তু সেটা 1, আর a2 এর মড নিলে এটা 1। আর এখানে যে ফর্মুলাগুলো, এবার এটা কি হয়, a1 আর a2 ভেক্টরের যদি ডট করি তাহলে কি হবে, a1 মানে এটার মানে কি 2 অফ মড অফ a1 cos অফ 0। কেন cos 0? কারণ এদের মাঝখানে অ্যাঙ্গেল 0, জানো তো। দুটো একক ভেক্টর যদি নিই, মনে করে a ভেক্টর ডট বি ভেক্টরের ফর্মুলা কি, ab cos থিটা, যেখানে a কি মড অফ a, b কি মড অফ b, cos থিটা। তাহলে এখানে a আর a দুটো সেম জিনিস, তাহলে cos 0 ডিগ্রি, প্লাস a1 a2টা হবে কি a1 মানে মড অফ a1 মড অফ a2 cos থিটা, কেন এটা জানেন অ্যাঙ্গেল, মাইনাস 2, আবার a2 মানে মড অফ a2 cos 0 ডিগ্রি, মাইনাস a2 সরি এটা কি 2 অফ a2 a1 ছিল, তো মড অফ a1 cos থিটা। এবার দেখো a1 আর a2 এর মাঝখানে যদি অ্যাঙ্গেল থিটা হয়, a2 আর a1 এর মাঝখানে কিন্তু অ্যাঙ্গেল মাইনাস থিটা, কিন্তু cos অফ থিটা আর cos অফ মাইনাস থিটা সেম হয়, cos অফ মাইনাস থিটা cos থিটাই হয়, তাহলে cos থিটা ইউজ করতে পারো। আর মাইনাস এখানে কি হবে মড অফ a2 cos 0 ডিগ্রি। সো এটা করি, এবার মড অফ a2 1 হলো, মড অফ a1 মড অফ a2 তো a1 সব 1, তাহলে 2 ইন্টু 1 cos 0 কত, cos 0 1, তাহলে এটা হলো 2, প্লাস এটা 1 ইন্টু 1 cos থিটা, মাইনাস 2 1 ইন্টু 1 cos থিটা, মাইনাস 1 ইন্টু 1 cos 0 1 মানে 1। ওকে, এবার cos থিটা মানতে দেখতে পাচ্ছি না, তার জন্য আমি এটা হেল্প নিচ্ছি, এটা করছে। এবার এখানে কি বলছে, মড অফ a1 প্লাস a2 ইকুয়াল টু √3, এটা যদি ভাঙি তাহলে কি হবে, মড অফ a1 রুট ওভার a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার, এগুলো মড, কিন্তু এটা কিন্তু ভেক্টর, এটা কিন্তু মড, হ্যাঁ এটা কিন্তু ভেক্টর নিচে, কিন্তু এটা মড, হ্যাঁ, প্লাস 2a1 a2 cos থিটা ইকুয়াল টু √3, দ্যাট ইমপ্লাইজ এটা 1 2 ইন্টু 1 মানে 2, তারপরে √ ওভার 2 প্লাস 2 cos থিটা ইকুয়াল টু √3, দ্যাট ইজ 2 কমন নিলে 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 3, এই যে রুটটা উঠিয়ে দিয়েছি 3 হয়ে গেছে, তাহলে এদিকে 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 3/2, তাহলে cos থিটা ইকুয়াল টু 3/2 মাইনাস 1, মানে 3/2 মাইনাস 1 করলে হবে হাফ, দ্যাট ইজ cos অফ কি, cos অফ হাফ তো 60, সো দ্যাট ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এখানে বসিয়ে দাও, দ্যাট ইমপ্লাইজ 2 প্লাস cos 60 মান কত, হাফ, cos থিটার মান হাফ তো পেয়ে গেছি, তাহলে হাফ মাইনাস 2 ইন্টু হাফ মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু, এই 2 কেটে গেল, এদিকে 2 থেকে 1 বাদলে 1, আর 1-এর সাথে হাফ যোগ করলে 3/2, তাহলে অপশন হলো 3/2, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 11টা কিন্তু ইন্টারেস্টিং ছিল, হ্যাঁ। চলো নেক্সট, 12 13 14 নম্বর অঙ্ক করতে গিয়ে একটু লুকসটা চেঞ্জ হয়ে গেল, ডাজন্ট ম্যাটার, অঙ্ক তো তাই আছে, তোমার বই যেটা আছে 12 নম্বর সেটাই 12 নম্বর, 13 নম্বর 13 নম্বর, 14 নম্বর, স্যারের লুকস চেঞ্জ হতেই পারে। দেখো 0.5 i ক্যাপ প্লাস 0.8 জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ একটি একক ভেক্টর, তাহলে সি এর মান কত? একক ভেক্টরের মিন্স কি, মড অফ দিস ভেক্টর ইজ ইকুয়াল টু 1, সো মড অফ দিস ইজ ইকুয়াল টু 1, মড অফ সাপোজ এই ভেক্টরটার আমি এন ক্যাপ দিলাম, যে এন ক্যাপ ইকুয়াল টু 0.5 i ক্যাপ প্লাস 0.8 জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, so mod of n cap equal to √0.5 square plus 0.8 square plus c square which is equal to 1, কেন 1 কেন, কারণ mod of একক ভেক্টর is equal to 1 হয়, that implies 0.5 square মানে
5 5 25, 25 দু ঘর আগে 0.25, 0.25 প্লাস 8 64 দু ঘর আগে 0.64 প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 1, উভয় পক্ষে বড় করে পেলাম। দ্যাট ইমপ্লাইজ এটা যোগ করলে হবে 5 4 9, 5 4 9, 6 2 8, 0.89 plus c square equal to 1, that implies c square equal to 1 minus 0.89, that is equal to 1.00 করলে 10 থেকে 9 গেলে 1, 10 থেকে 9 গেলে 1 পয়েন্ট, 10 থেকে 1 গেলে 0, 0.11, that implies c equal to root over 0.11, option B, option B, okay. Next 13 নম্বর, খুব এটা ইম্পর্টেন্ট অঙ্ক, শিখে রাখো। a ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, b ভেক্টর ইকুয়াল টু i ক্যাপ প্লাস j ক্যাপ, দুটো ভেক্টর। b ভেক্টরের অভিমুখে a এর উপাংশ কত? b এর অভিমুখে a এর উপাংশ, এটাকে প্রজেকশন বলে, ঠিক আছে ইংলিশে। খুব ইন্টারেস্টিং জিনিস। সাপোজ ইট ইজ a ভেক্টর অ্যান্ড সাপোজ দিস ইজ b ভেক্টর, মেবি, ঠিক আছে। এবার কি বলছে, b এর অভিমুখে a এর উপাংশ। সাপোজ a b এর সাথে থিটা কোণ করে আছে, তাহলে b এর দিকে a এর উপাংশ হবে a cos থিটা, জানো তো? a ভেক্টরের দিকে কাজ করছে, b ভেক্টরের দিকে কাজ করছে, মাইনাস স্কয়ার অ্যাঙ্গেল সাপোজ থিটা। এবার b যেদিকে কাজ করছে সেদিকে যদি a এর উপাংশ নিই, তাহলে কি হয়? সিম্পল a cos থিটা। কারণ কোনো একটা ভেক্টরের উপাংশ যদি বের করতে হয় যে কোনো ডিরেকশনে, সেই ডিরেকশনটা কত অ্যাঙ্গেল করেছে সেটা জানতে লাগে। সে থিটা অ্যাঙ্গেল ধরে নিলাম, তাহলে সেখানকার উপাংশ কত হয়? মেন ভেক্টরের সাথে cos থিটা অ্যাঙ্গেলের দিকে, সেটা b এর দিক, মেবি b এর দিক, সেটা ধরলাম, আমরা ধরে নিলাম যে সেটাই b এর দিক, কারণ থিটা অ্যাঙ্গেলটা ধরে নিলাম যে a আর b এর মাঝখানে অ্যাঙ্গেল। ওকে, দ্য অ্যান্সার ইজ a cos থিটা। সো b এর অভিমুখে a এর উপাংশ সমান a cos থিটা। এবার এখানে তো a হলো a ভেক্টরের মান, cos থিটা হলো a আর b এর মাঝখানে অ্যাঙ্গেল। আমার তো a আর b ভেক্টর দেওয়া আছে, তাহলে এটা কি করে অ্যান্সার করবো? তার জন্য আমরা ট্রিক্স খেলবো। কি করলাম দেখো ভালো করে, আমি এখানে a কে a b করে দিলাম cos থিটা দিয়ে, এটাকে আমি b দিয়ে ভাগ করলাম। কোনো ভুল করলাম? কোনো ভুল করিনি। এবার a b cos থিটা মানে মড অফ a মানে কি? মড অফ a, b মানে কি? মড অফ b, cos থিটা মানে কি? a আর b এর মাঝখানে অ্যাঙ্গেল। যখন দুটো ভেক্টর মড নেওয়া থাকে এবং তাদের মাঝখানের অ্যাঙ্গেলের cos থিটা হয়, তার অর্থ হলো এটা a ভেক্টর আর b ভেক্টর ডট, কারণ a ভেক্টর b ভেক্টর ডট করলে হয় মড অফ a মড অফ b cos থিটা। আর নিচে b ভেক্টর b আছে মানে কি? মড অফ b, আর কি, আর কিছু না। সো এখান থেকে আমরা যদি a আর b এর ডট করবো আর b এর মড করবো, ভাগ করবো, অ্যান্সার বেরিয়ে যাবে। সো এবার এখানে আলাদা করি, a ডট b যদি করি তার অ্যান্সার হবে ডট প্রোডাক্ট মানে এর সাথে এর i করবো 2 2 2, আর i এর যে 0, এবার প্লাস 3 এর সাথে এটা করবো 3, তাহলে 2 3 5, 2 1 কে 2, 3 1 কে 3। ডট প্রোডাক্ট মানে শুধু i ডট করলে 1 হয়, যে ডট করলে 1 হয়, কে ডট করলে 1 হয়, বাকিরা 0 হয়। তো 5 হলো a ডট b বেরিয়ে গেলো। আর মড অফ বিটা একটু বের করে নিই। মড অফ b যদি বের করি তাহলে b কই, এটা রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু রুট 2। যদি পুরোটা এখানে বসিয়ে দিই, দ্যাট ইমপ্লাইজ ইকুয়াল টু হবে এটা 5/5 রুট 2। কোন অপশনটা বেরোলো? অপশন সি, অপশন সি। ওকে, চলো 14 নম্বর, i ক্যাপ প্লাস j ক্যাপ এবং i ক্যাপ মাইনাস k ক্যাপ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? এটা আরো সহজ। লেট a ভেক্টর ইকুয়াল টু i ক্যাপ প্লাস j ক্যাপ, b ভেক্টর ইজ ইকুয়াল টু i ক্যাপ মাইনাস k ক্যাপ। লেট দেন a ভেক্টর ডট b ভেক্টর করলেই আমার বেরিয়ে যাবে ab cos থিটা, যেখানে এই থিটাটা হলো a আর b এর মাঝখানে কোণ। সো এখান থেকে যদি আমি cos থিটা বের করি, cos থিটা ইকুয়াল টু a ডট b বাই ab। চলো a ডট b, a আর b এর ডট, a আর b এর যদি ডট করো তাহলে কি হবে? 1 1 1 1 0 আর j i 0, j k 0, আর কিছু নাই, শুধু 1 ডিভাইডেড বাই ab। মড অফ a হলো রুট 2 ইন্টু মড অফ b যদি করি রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার রুট 2, দ্যাট ইজ ইকুয়াল টু 1/2। এবার cos 30, cos এর হাফ কার মান ভাই? হাফ হলো cos 60, cos 60, that is equal to theta equal to 60 degree. So option A is the right answer. আচ্ছা, এখানে যারা একটু মানে ক্যালকুলেশনগুলোতে পটু না তাদের প্রবলেম হবে, কিন্তু এটা ভালো করে দেখে না, একবার করে দিচ্ছি, অনেকের অসুবিধা হতে পারে। a ডট b মানে দেখ কি বলছে, i ক্যাপ প্লাস j ক্যাপ ডট i ক্যাপ মাইনাস k ক্যাপ। হ্যাঁ, এটা যদি i মানে i ডট i
মাইনাস আই ডট কে প্লাস জে ডট আই মাইনাস জে ডট কে। মনে রাখবে সেম সেম ওয়ান হয়, বাকিটা শূন্য, আই কে শূন্য, জে আই শূন্য, জে কে শূন্য, সেটার অ্যান্সার ওয়ান এসছে। আর এটা মড অফ এ দেখে না, অনেক সময় অসুবিধা হতেই পারে অনেকের। মড অফ এ রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু মড অফ বি ইকুয়াল টু রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার দ্যাট ইজ অলসো রুট টু। ঠিক আছে, ঠিক আছে, রুট টু। ওকে, এইভাবে অঙ্কটা করা হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট 15, 16, 17। 15 কি বলছে, একটা ভেক্টরকে -2 দিয়ে গুণ করলাম, তাহলে কি হবে? ভেক্টরের মান দ্বিগুণ হবে কিন্তু দিক পাল্টাবে না, ভেক্টরের মান একই থাকবে কিন্তু দিক পাল্টে যাবে বা উল্টে যাবে, ভেক্টরের মানও দ্বিগুণ হবে দিকও উল্টাবে, নাকি মান ওইমুখ কোনোটাই পরিবর্তন হবে না। সিম্পল জিনিস, একটা ভেক্টরকে যদি 2 দিয়ে গুণ করো মান দ্বিগুণ হয়, আর -2 দিয়ে গুণ করো তাহলে মাইনাস ভেক্টরের সাথে অ্যাড হয়ে গেল, আর ভেক্টরের আগে মাইনাস হয়ে যাওয়া মানে ভেক্টরটার দিক উল্টে গেল, অর্থাৎ মানটাও দ্বিগুণ হলো ওর দিকটাও কিন্তু উল্টে গেল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এ ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু কী হবে? সিম্পল, এ ভেক্টর ডট এ ভেক্টর ইজ ইকুয়াল টু মড অফ এ ভেক্টর, মড অফ এ ভেক্টর কস অফ 0 ডিগ্রি, কারণ এ আর এর মাঝখানে অ্যাঙ্গেল 0, সেম জিনিস তো। তাহলে এ cos 0 1 that is a square, option C। 17, এটা একটু ইন্টারেস্টিং হবে। 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ এবং 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ উভয়ের উপর লম্ব একক ভেক্টরটি হলো। আচ্ছা, তোমাদের বইয়ে একক কথাটা উল্লেখ করেনি, এটা ভুল করেছে। ওখানে উভয়ের উপর লম্ব একক ভেক্টরটি হবে। যদি একক না করো, শুধু ভেক্টরটা বের করো লম্ব ভেক্টর, তাহলে কিন্তু অপশন মিলবে না একটা। হ্যাঁ, ঠিক আছে, ওখানে একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, কেন তখন নিজেই বুঝতে পারবে। প্রথমত আগে আমরা বইয়ের মতোই করি। বইয়ে যে বলছে যে এই দুটো ভেক্টরের উপর লম্ব, মনে রাখবে দুটো ভেক্টরের যদি ওপর লম্ব মানে কি, 3 নম্বর ভেক্টরটা যদি দুটো ভেক্টরের উপর লম্ব হয়, তার মানে 3 নম্বর ভেক্টরটা এই দুটাকে ক্রস করে পাওয়া গেছে। কারণ ক্রস প্রোডাক্ট এমন একটা বিষয় যেখানে অ্যান্সারটাও ভেক্টর হয় এবং মানে অ্যান্সার ভেক্টরটা যে দুটো ভেক্টরের ক্রস করা হয়েছে তাদের সাথে লম্ব হয়। আর দুটো ভেক্টরের সাথে লম্ব মানে কি, এই দুটোর সাথে লম্ব। সেম প্রশ্ন এখানে হচ্ছে, অর্থাৎ ইফ ইউ থিঙ্ক এ ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ অ্যান্ড বি ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ, দেন দ্য লম্ব অফ বোথ ভেক্টর, এই দুটো ভেক্টর উপর লম্ব যেটা হবে সেটা যদি মনে করো সাপোজ পি ভেক্টর হয়, দেন পি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। সো এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে কি, ডিটারমিনেন্ট অফ i j k 3 1 2 2 minus 2 4। ঠিক আছে, প্রথমে i j কে নেবে, তারপরে এই প্রত্যেকের সহগ, তারপরে এর সহগ। ঠিক আছে, তো দিস ইজ দ্য প্রসেস অফ ক্রস বের করা। থিওরিতে আশা করি শিখেছো। তো এবার i ক্যাপ রেখে 4 1 4 মাইনাস মাইনাসে প্লাস 2 2 4 মাইনাস জে ক্যাপ রেখে 3 4 12 মাইনাস 2 2 4 প্লাস কে ক্যাপ রেখে মাইনাস 6 মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 4 4 8 8 i ক্যাপ মাইনাস 12 4 গেলে 8 জে ক্যাপ প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 8 কে ক্যাপ। তো দেখো একটা অপশনের সাথে মিললো কি বলো? তার মানে তুমি যদি এই দুটা ভেক্টরের সাথে উভয় লম্ব ভেক্টর বের করো, তার অ্যান্সার তো 8i ক্যাপ মাইনাস 8j ক্যাপ মাইনাস 8k ক্যাপ, তাই না? মিললো না? তাহলে কি বের করতে হবে যে এই উভয়ের সাথে লম্ব একক ভেক্টর। এবার একক ভেক্টর বের করার স্টাইল কি? তাহলে একক ভেক্টর n ক্যাপ হবে কি, জাস্ট p ভেক্টর বাই মড অফ p। তো p ভেক্টর কত, 8i ক্যাপ মাইনাস 8j ক্যাপ মাইনাস 8k ক্যাপ, আর মড অফ p মানে রুট ওভার 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু এটা থাকলো 8 কমন নিলাম। হ্যাঁ, i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস k ক্যাপ, আর এদিকে 8 8 64 64 64 64 64 64 64 64 তিনটে 64 যদি যোগ করো 6 4 6 4 6 4 4 4 12 6 3 6 18 19 192 192, তাই হচ্ছে কি
অপশন কি এক্সট্রা আসে যাবে √192 192 যদি রুট করো তাহলে কি হবে 192 যদি রুট করো 8 এটা থাকলো i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ডিভাইডেড বাই 192 রুট, তাই তো 192কে ভাঙতে গেলে এদিকে 8 দিয়ে দিই 64 কত 64 ইন্টু 3, তার মানে 8√3, এটা কেটে গেল 1/√3 i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। সো অপশন কোনটা 1/√3 i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, যদি উভয়ের সাথে লম্ব ভেক্টর খোঁজো তাহলে একটা অপশন মিলবে না, কিন্তু উভয়ের সাথে যদি লম্ব একক ভেক্টর খোঁজো তাহলে অ্যান্সার হবে 1/√3 i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, অপশন এ। ওকে, চলো নেক্সট। সো দেখতে দেখতে আমরা আমাদের আজকের ক্লাসের শেষ স্লাইডে চলে এসেছি, আর 3টা অঙ্ক করলেই আমাদের মিশন 1 থেকে 20 কমপ্লিট। পরেরটার জন্য তোমাকে আবার একটু অপেক্ষা করতে হবে। সো যদি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 8k ক্যাপ ভেক্টরটি 4j ক্যাপ মাইনাস 4i ক্যাপ, আচ্ছা এখানে 4j ক্যাপ আগে আছে, হ্যাঁ, প্লাস আলফা কে ক্যাপ ভেক্টরের উপর লম্ব হয় তবে আলফার মান। আচ্ছা এটা একটা বলে রাখি, দুটো ভেক্টরের সাথে লম্ব ভেক্টর যখন বের করতে দেয়, যে কোনো একটা ভেক্টর দুটো ভেক্টরের সাথে লম্ব, তখন তাদের ক্রস করে বের করতে হয়। কিন্তু যখন বলা হয় যে এই দুটো ভেক্টর কি একে অপরের লম্ব, যদি এ ভেক্টর আর বি ভেক্টর বলা হয় এরা একে অপরের লম্ব, দ্যাটস মিন এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0। কেন বলো? কারণ এ ডট বি মানে কি এ বি কস থিটা, থিটা মানে কি এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল, এবার এ আর বি এর মাঝখানে যদি 90 হয় তাহলে এ বি কস 90 এ কস 90 0। সো এ ডট বি ইকুয়াল টু 0 হবে। সো দুটো ভেক্টর লম্ব কিনা বা লম্ব হয় যদি, তার শর্তই হলো এ ডট বি ইকুয়াল টু 0। তাহলে এই দুটো ডট করি, এই দুটো ডট করে দেখো 2i ক্যাপ আর 4i ক্যাপ মানে -8, 2i ক্যাপ মাইনাস 4i ক্যাপ 4 দুগুণে 8, i 1, 3j ক্যাপ 4j ক্যাপ প্লাস 12, 8k ক্যাপ আলফা কে ক্যাপ মানে প্লাস 8 আলফা ইকুয়াল টু 0। দেখো বুঝতে পারলে, এটা হলো আমি এই দুটো ভেক্টর ডট, মানে এ ভেক্টর ধরলাম 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 8k ক্যাপ, আর বি ভেক্টর ধরলাম ঘুরিয়ে লিখছি -4i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস আলফা কে ক্যাপ। এবার এই দুটো ডট করছি, তাহলে এ ডট বি করলাম, এই দুটো গুণ মানে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে করলাম, তো বেরোলো -8 প্লাস 12 প্লাস আলফা, ঠিক আছে ইকুয়াল টু 0। দ্যাট ইমপ্লাইজ 8 আলফা ইকুয়াল টু 12 থেকে 8 গেলে 4, তো কি -4 কেন? কারণ এদিকে 12 থেকে 8 4 হবে, এদিকে -4। সো আলফা ইকুয়াল টু -4/8, দ্যাট ইজ -12, অপশন বি। যে ভেক্টরটি a cos থিটা i ক্যাপ প্লাস b sin থিটা j ক্যাপ এর সাথে লম্ব, সেটা হলো মানে এর সাথে এগুলো ডট করে দেখতে হবে, যেটাতে 0 হবে সেটাই হলো তোমার লম্ব। তাহলে প্রথমে করি এটার সাথে এইটা, তাহলে হবে i ক্যাপ, তাহলে a b cos থিটা sin থিটা, ওকে। তারপরে প্লাস মাইনাসে মাইনাস b a sin থিটা cos থিটা। দেখো এই দুটো অফিসিয়াল একই 0। সো এইটার সাথে যদি আমরা এটা ডট করি তাহলে কিন্তু 0 আসছে। সো দ্যাটস মিন প্রথম ভেক্টরটা কিন্তু লম্ব, মানে অপশন এ হবে রাইট অ্যান্সার। লেট আস চেক বিটা একবার চেক করে দিই, ঠিক আছে, কারণ এখানে সবকটি বলে একটা অপশন রয়েছে। সো যদি বি চেক করি, এটার সাথে এটা i ক্যাপ মিলে গেল, মানে a বাই a ইন্টু 1/a মানে 1, তাহলে cos থিটা আর sin থিটা অনলি। আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস বি আর কেটে গেল sin থিটা cos থিটা। দেখো এটাও কিন্তু সেম, cos থিটা sin থিটা sin থিটা cos থিটা 0। সো অপশন বি ও হবে, কারণ এখান থেকে একটু বুঝে গেলাম যে ডি হবে রাইট আনসার। সিটা করে দেখে নিই, 5k ক্যাপ cos থিটা i ক্যাপ 9, k ক্যাপ 0, j ক্যাপ k ক্যাপ 0, মানে এমনি 0, কারণ এখানে কোনো তোমার i j নাই, তাহলে i ক্যাপ k ক্যাপ 0, j ক্যাপ k ক্যাপ 0। সো এটা নিজে থেকেই 0 হয়ে যাচ্ছে 0। সো তিনটা ভেক্টরের যদি আমরা তিনটা এখানে ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট 0 হচ্ছে। সো তিনটা ভেক্টরই কিন্তু এই ভেক্টরটার উপর লম্ব ভেক্টর হবে, অর্থাৎ অপশন ডি হবে রাইট অ্যান্সার সবকটাই। কি বলছে x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই মানে দুটি বলের লব্ধি √x² প্লাস y² হলে ওদের মধ্যবর্তী কোণ। সিম্পল ব্যাপার, এই দুটো মানে লব্ধি অফিসিয়াল কী হওয়া উচিত? অফিসিয়াল হওয়া উচিত x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই
এক্স মাইনাস ওয়াই ইন্টু কস থিটা, এটা হওয়া উচিত, বা কস আলফা এটা হওয়া উচিত, ইকুয়াল টু বলে দিয়েছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে আলফা বের করে হয়ে গেল। এটা যদি ভাঙো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কস আলফা, ঠিক আছে, এটা গুণ করলে ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, দ্যাট ইমপ্লাইজ এটা কেটে গেল। সো রুট টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কস আলফা ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। উভয় পক্ষে বর্গ করলাম, এই রুট হাওয়া অ্যাজ ওয়েল অ্যাজ এই রুট হাওয়া। ওকে, সো এখান থেকে কস আলফা ইকুয়াল টু হবে, আগে এটা একটা পার্টে চলে গেলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, প্রথম এটা একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা পুরো টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চলে গেল, তার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ আলফা ইকুয়াল টু কস ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ টু, সরি এটা মাইনাস হবে, মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে কোনটা cos inverse x square plus y square by 2 x square minus y square, so option A is the right answer। তো আমরা 20 পর্যন্ত করে ফেললাম। দেখা হচ্ছে পরের ক্লাসে, যেখানে আমরা 21 থেকে 40 করব। ওকে, বাই।